সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের পেজ নম্বর 14 অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্ক নম্বর হচ্ছে 3.2 এর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। অর্থাৎ এই অঙ্কটিতে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করব এবং সেই বাক্যটির সমাধান দেব। তাহলে দেখো এবং সেই সমস্যাটির সমাধান দেব। এখানে গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই গ্রামে আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? এবং এখানে কোশ্চেন নম্বর 7-এ অর্থাৎ পৃষ্ঠা নম্বর হচ্ছে 13 প্রশ্নের এই সরল করো, এই অঙ্কটি সরল করব। তাহলে দেখো প্রথমে 3.2 এর নম্বর 1 এর সমাধান করি। এখানে লিখি সমস্যাটিকে গণিতের ভাষায়। সমস্যাটি গণিতের ভাষায়। টোটাল লোক কতজন দেখো 4687 জন লোক। ওই গ্রামে আরো কতজন আসলে বেশি হবে, সুতরাং যে কয়জন ছিল তার সাথে আরো যে কয়জন আসছে সেই কয়জন যোগ হলো, অর্থাৎ 349 জন আসলো। এবং গ্রাম থেকে কতজন চলে গেল, অর্থাৎ যতজন চলে গেছে সেটা বিয়োগ হবে। দেখো 280 জন লোক এটা চলে গেল। এটা হলো সমস্যাটি গণিতের ভাষায়। আমরা জানি প্রথমে এইটা যে সরলের মতো করে লেখা হলো, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, এরপর আরো যদি আবার আসতো বা জন্মগ্রহণ করত, এভাবে যদি হতো যে এতজন শিশু জন্মগ্রহণ করেছে তখন সেটা প্লাস, এতজন শিশু মৃত্যুবরণ করেছে সেটা মাইনাস, যদি এতজন শিশু মুমূর্ষ অবস্থায় আছে সেটা তো যখন মুমূর্ষ অবস্থায় আছে তখন সেটা মৃত্যুবরণ করেনি, সেটাও প্লাস। এভাবে যদি অনেক কিছু দেওয়া থাকে কোশ্চেনে, সেই কোশ্চেন অনুসারেই আমরা এভাবে যেটা লিখবো সেটা হচ্ছে গণিতের ভাষায় বা সমস্যাটি গাণিতিক ভাষায় এটা লিখলাম। এখানে কমা দিয়েছি, এই লিখতে শুরু করছি। এখানে একটি অঙ্ক, তাই আমরা কি করব, প্রথমে এখান থেকেই শুরু করি লেখাটা। দেখো এখানে 4687 জন লোক, এতজন লোক ছিল গ্রামে। এরপর ওই গ্রামে আরো 349 জন লোক আসছে, সুতরাং যারা আসছে এর সাথে যুক্ত হলো, অর্থাৎ একটা গ্রাম। এটা মনে করি, এটা একটা গ্রাম মনে করি। এই গ্রামে 4687 জন লোক ছিল, আরো আসলো, অর্থাৎ আরো অন্যদিক থেকে এখানে আসছে, সেটা হচ্ছে 349 জন লোক আসছে, সুতরাং এটার সাথে এটা যোগ হলো। এখান থেকে আবার চলে গেছে, অর্থাৎ সেটা হচ্ছে মাইনাস হলো এখান থেকে, অর্থাৎ এই টোটাল থেকে এটা মাইনাস চলে গেছে কত, 280 জন লোক এটা চলে গেছে। আবার যদি এই গ্রামে যে 1000 জন লোক 1000 শিশু জন্মগ্রহণ করেছে তখন যোগ হতো 1000, বা 500 শিশু জন্মগ্রহণ করেছে তখন 500 যোগ হতো। এতজন শিশু মৃত্যুবরণ করেছে যখন মৃত্যুবরণ করেছে তখন বিয়োগ হতো। এভাবে করেই আমরা সাধারণত লিখি। বা এতজন বৃদ্ধ লোক মুমূর্ষু অবস্থায় আছে, তারা বৃদ্ধ লোক মুমূর্ষু অবস্থায় আছে, তারা মরেনি, তাই সেটাও প্লাস থাকবে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখান থেকে চলে যাওয়া, ঝরে যাওয়া, ছেড়ে যাওয়া, এটা হচ্ছে কি হবে, বিয়োগ হবে। আর এখানে যখন আসবে, অর্থাৎ জন্মগ্রহণ করা আসলো বা অন্য গ্রাম থেকে আসলো এখানে, এভাবে এইখানে যে কয়জন আসবে সেটা হবে যোগ। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা লিখতে হয়। তাহলে এতজন লোক ছিল, এরপর আরো আসছে কত, 349 জন লোক আসছে। এখান থেকে চলে গেছে কত, এই গ্রাম থেকে চলে গেছে 280 জন লোক, অর্থাৎ সমস্যাটি গণিতের ভাষায় এটা হলো। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। এখন দেখো নিয়ম অনুসারে করতে হবে। আমরা জানি সাধারণত একটি সরল এখানে ব্র্যাকেট ব্যতীত লেখা, তাই সরলটির মধ্যে এর থাকতে পারে, তারপর দেখো সরলটিতে রেখা বন্ধনী থাকতে পারে, এর থাকতে পারে, অথবা সরলটির ভাগ, এরপর গুণ, যোগ, বিয়োগ, এই যে প্রক্রিয়া চিহ্নগুলো লিখেছি এখানে 4। দেখো এখানে প্রশ্নটিতেই লেখা 4 প্রক্রিয়া, অর্থাৎ 4 প্রক্রিয়া বলতে কি বোঝায়, এই যে 4টা প্রক্রিয়া চিহ্ন, এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই 4টা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কিত সমস্যা বলি। এখানে এই দুইটি যে এখানে রেখা বন্ধনী এর এটা ব্যবহার নেই। আবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট ব্যবহার করিনি, শুধুমাত্র এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে এখানের অঙ্কটি বা অঙ্কগুলো। তাহলে দেখো এই 4 প্রক্রিয়ায়
কোনটি প্রথমে উপরে, এটা উপরে 1, তারপর এটা 2, এটা 3, এরপর 4। তাহলে দেখো 1 2 3 4 উপর থেকে নিচের দিকে তাকাও, এখানে প্রথমে কোনটির কাজ প্রথম হয়? প্রক্রিয়া চিহ্ন চারটির মধ্যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এখানে যোগ এবং বিয়োগ আছে, দেখো যোগ বিয়োগ অর্থাৎ দুই ধরনের প্রক্রিয়া চিহ্ন। প্রথমে তাহলে যোগের কাজ করতে হবে, তারপর শেষ বিয়োগের কাজ। যোগের কাজ তাহলে এটার প্রক্রিয়া চিহ্ন এটা হচ্ছে এটা, অর্থাৎ প্লাস সাইন মানে যোগ। এটার প্রক্রিয়া চিহ্ন এখানে না থাকলে এখানে আমরা যোগ হিসেবে ধরে নেই বা বিবেচনা করি যে কোনো সাইন না থাকলে সেটা যোগ। তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ হবে, তাহলে দেখো কি হয়। এখানে এই যে সংখ্যাটি 349 এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, 349 এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, এবং 4687 এর প্রক্রিয়া চিহ্ন যোগ আমরা ধরে নেব বা বিবেচনা করব, কারণ এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই বিধায় তখন আমরা এখানে যোগ হিসাবেই ধরে নেই। তাই এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ হবে। তাহলে আমরা কি করব? এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করব। প্রথমে এই যে 349 এর একক অঙ্ক হচ্ছে 9, 9 এর সাথে 7 আমরা যোগ করব। 9 এর পর 7 পর্যন্ত গণনা করব। 9 এর পর 7 পর্যন্ত গণনা করলে 9 আর 7, 9 থেকে 7 পর্যন্ত গণনা, 9 এর পর থেকে অর্থাৎ 16 হবে। 16 প্রথমে 6 লিখি, 16 6 লিখলাম। এই যে দেখো 16 6 লিখেছি। এখন এই যে দশক অঙ্ক 1 আছে, 1 এই সংখ্যাটার সাথে যোগ করতে হয়। এখানে 4 এর সাথে যোগ করি 5 হবে। 5 এর পর থেকে 8 পর্যন্ত গণনা করি, বা 8 এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। তাহলে কি হবে? 13 হবে। 8 এর পর থেকে 5 পর্যন্ত গণনা করে 13 হবে। 13 3। এরপর দশক অঙ্ক 1 আছে, 1। এখন আমাদের এই দশক অঙ্ক গণনা করা শেষ। এখানে দশক অঙ্ক 1 আছে, এটা শতক অঙ্কের সাথে যোগ করতে হয়। 4 হবে। 4 এর পরে থেকে 6 পর্যন্ত বা 6 এর পর থেকে 4 পর্যন্ত, যেহেতু এখানে 4 হয়েছে, গণনা করব। তাহলে 10 হবে। 10 এর আমরা 0 লিখব, অর্থাৎ 10 এর কি লিখেছি? 0 লিখেছি। আবার এখানে দশক অঙ্ক কত আছে? দশক অঙ্ক 1 আছে। সেই 1 সংখ্যাটি এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, যদি আমরা সমতা করি এই সংখ্যার সাথে এই সংখ্যা, অর্থাৎ একই রূপে যদি তৈরি করি, যেমন এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এখানে 3 অঙ্ক বিশিষ্ট, যদি 4 অঙ্ক করতে চাই তাহলে এখানে বামে 0 লিখতে হয়, অর্থাৎ এই অঙ্কটির বামে সর্ববামে 0 এখানে লিখতে হবে। 0 লিখলে তখন এটার মতো করে এটাও 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাই এই 0-এর সাথে এখানে 1 যোগ করলে একই হবে। 1 এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব, তাহলে 5 হবে। তাহলে কত হলো? 1 এর পর থেকে 4 পর্যন্ত গণনা করে 5 হলো, 5 লিখি। এরপর এটার সাথে এই সংখ্যাটি, প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটি আমাদের যোগ করা হলো, যোগ করে এটা পেয়েছি। এরপর বিয়োগ, এরপর 280। এখন এই সংখ্যা থেকে 280 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করতে হবে? দেখো, বিয়োগ করতে হলে আমরা যেমন যোগ করেছি তখন আমরা এখানে দেখিয়ে দিতে পারি কিভাবে যোগ করতে হয়, অর্থাৎ সমতা করে বা কিভাবে যোগ করতে হয় সেটা লিখে। এখন এটা থেকেও বিয়োগ করব, অর্থাৎ আমরা এভাবে লিখেও বিয়োগ করতে পারি। সাইড নোটে এখানে 5036 থেকে 280 আমরা বিয়োগ করব। দেখো, এখন বিয়োজ্য সংখ্যা থেকে এই যে বিয়োজন সংখ্যা যে বিয়োগ করতেছি, দেখো এর একক অঙ্ক, বিয়োজ্য সংখ্যার একক অঙ্ক 6, এখানে 0, 6 থেকে 0 বিয়োগ। 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, অর্থাৎ এর কোনো মূল্য নেই, 6 থেকে 0 বিয়োগ করা যায় না, অর্থাৎ 6ই হয়। 0 যেহেতু মূল্য নেই, 6 হলো। এখন 3 থেকে 8 বিয়োগ করব। যদি 3 থেকে 8 বিয়োগ করতে চাই, 3 সংখ্যাটি দেখতে পাচ্ছি আমরা ছোট, তাই এই 3 এর সাথে 10 যোগ করতে হয়। 3 এর সাথে 10 যোগ করলে কত হবে? অর্থাৎ এখান থেকে 10 নিয়ে 10 যোগ করতে পারি, অথবা আমরা মনে করি 10 যোগ করলাম, যেহেতু ছোট তাই 10 যোগ করেছি। তাহলে কি হবে? 13 হবে। 13 থেকে এখন 8 বিয়োগ করব। 8 বিয়োগ করব, তাহলে কি হবে? 5 হবে। তাহলে এখানে 5 লিখি। তাহলে 5 লিখেছি। এখন কত যোগ করেছি? এটার সাথে 10 যোগ করেছিলাম, তাই 10 যখন যোগ করেছি, এই যে দশক অঙ্ক 1 থাকে, সেই 1 সংখ্যাটি আমাদের এটার সাথে যোগ করতে হয়, এই বিয়োজন সংখ্যার এটার সাথে, এই যে শতক অঙ্কের সাথে, কারণ আমাদের দশক অঙ্ক করা শেষ, এখন শতক অঙ্ক বাকি আছে। তাহলে এটার সাথে যোগ করলে 3 হবে। আবার 0 থেকে 3 বিয়োগ, তাহলে 0 ছোট, তাই 0-এর সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে 10 হবে। 10 থেকে 3 বিয়োগ, 10 থেকে যখন আমরা 3 বিয়োগ করব তখন 7 হবে। এখানে 7 লিখি। এরপর দেখো, যখন আমরা এটার সাথে 10 যোগ করেছি, এই যে 10 এর দশক অঙ্ক 1 আছে, 1 সংখ্যাটি এখানে কোনো সংখ্যা নেই, আমরা দেখতে পাচ্ছি না, তাই সমতা করলে এখানে অবশ্যই 0 আমরা লিখতে পারতাম। সমতা করলে, অর্থাৎ এখানে 4 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটি, অর্থাৎ এই
বিয়োজ্য সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট, বিয়োজন সংখ্যাটি 3 অঙ্ক। যদি আমরা সমতা করি তখন এখানে একটি শূন্য লিখতে পারি সমতা করলে, অর্থাৎ 4 অঙ্কর মতো। এটাও যেমন 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক তৈরি করেছি। এই শূন্যের সাথে এই যে 1 দশক অঙ্ক এখানে ছিল সেটা এখানে যোগ করি, তাহলে কি হবে? 1 হবে। এখন 5 থেকে 1 বিয়োগ করি, 4 হবে। তাহলে কি হলো? এটা 4756 হলো। তাহলে লিখি 4756। এটা হচ্ছে বর্তমান। এখানে বলেছে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত, তাহলে আমরা কি লিখব উত্তরে? অতএব গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত, এটা বর্তমানে লোক সংখ্যা কত সেটা আমরা লিখব 4756 জন। এটা হচ্ছে উত্তর। এইভাবে করে আমরা উত্তরটি লিখে দিলাম। এরপর দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে 7 নম্বর। এটা সরল বা গাণিতিক সমস্যা। এই সরলটিতে আমাদের করতে হবে, সরাসরি করে দেই, ইকুয়াল দেই। আমরা জানি সাধারণত সরল করার পূর্ব শর্ত হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি কি চিহ্ন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। যেমন এখানে দেখো প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ভাগ, বিয়োগ, এখানে গুণ, বিয়োগ। আমরা জানি কিছু প্রথম কোন চিহ্ন, এখানে যেহেতু দেখতে পাচ্ছি ভাগ, বিয়োগ, গুণ, যোগ, এই চিহ্ন আছে, অর্থাৎ ভাগ আছে, তারপর আছে আমরা ভাগের পরে জানি গুণ, গুণের পরে হচ্ছে যোগ, যোগের পরে বিয়োগ। এই যে আমি উপর থেকে নিচের দিকে লিখেছি, অর্থাৎ প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। ইতিপূর্বে এই যে প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি কিভাবে করতে হয়। দেখো এখানে তাহলে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এই অংশটুকু। এরপর এখানে কি করতে হবে? গুণের কাজ করতে হবে, এই অংশটুকু। কিভাবে করব? তাহলে আমরা এই অংশটুকু যখন করব তাহলে অপরিবর্তিত অবস্থায় প্রথম থেকে এই পর্যন্ত, এই ব্র্যাকেট পর্যন্ত লিখে নেই। কারণ এখানে 3 অঙ্ক, যদি 2 অঙ্ক থাকে তাহলে ব্র্যাকেট আমাদের না লিখলে হয়। কারণ আমরা যখন ভাগ দিব, ভাগ দিলে 1 অঙ্কে আসবে। অর্থাৎ এরকম মনে করলাম এই 12কে 4 দ্বারা ভাগ করলে 3 হবে। 3 অঙ্ক, 1 অঙ্ক, এই 1 অঙ্কে ব্র্যাকেট, এভাবে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায়। তাই 1 অঙ্কে কোনো ব্র্যাকেট না দিলে হয়। একটি অঙ্ক বা একটা সংখ্যা হলে সেটাকে আমরা ব্র্যাকেট দেব না। তাহলে দেখো প্রথম হইতে এই ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় লিখি, অর্থাৎ পরিবর্তন না করে লিখতে হয়, যেভাবে আছে সেভাবেই। ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর 10, তারপর হচ্ছে এখানে গুণ চিহ্ন আছে, এই ব্র্যাকেট পর্যন্ত লিখেছি। 12কে 4 দ্বারা ভাগ, অর্থাৎ 4-এর গুণের নামটা পড়ব এমন ভাবে যে 12 হয় মিলবে বা 12 পর্যন্ত, অর্থাৎ 12 চেয়ে বড় না হয়, এভাবে গুণের নামটা পড়ব। 4-এর গুণের নামটা পড়লে 3 4 12, অর্থাৎ 3 হবে। এরপর বিয়োগ, এরপর হচ্ছে 1, ব্র্যাকেট শেষ করি। এরপর আবার হচ্ছে বিয়োগ, এরপর 2 আছে এই, এরপর ব্র্যাকেট শেষ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষ করুন, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর হচ্ছে এখানে বিয়োগ, বিয়োগের পর দেখো এখানে কি করব? এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট লিখবো, কারণ এটুকুর কাজ। অর্থাৎ এখানে 6-এর সাথে 6 গুণ কি হবে? 36 হবে। এরপর হচ্ছে বিয়োগ, এখানে 6, এরপর ব্র্যাকেট শেষ করি। তারপর দেখো এখানে ভাগ আছে, ভাগ দেই 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে, দেখো এখানে থার্ড ব্র্যাকেটও শেষ করি, প্রথম থেকে শেষ পর্যন্ত থার্ড ব্র্যাকেট, এই শেষের আগ পর্যন্ত। এরপর হচ্ছে এখানে ভাগ চিহ্ন আছে, 3 আছে, এটা লিখি। এরপর কি লিখবো? দেখো এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। দেখো 3 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 2, এরকম 2 সংখ্যাটি আসে। এরপর এইভাবে ফার্স্ট ব্র্যাকেট থাকে, কিন্তু এই সংখ্যাটিতে, অর্থাৎ একটি সংখ্যা বা একটা অঙ্কে আমাদের প্রয়োজন নেই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার, তাই এখানে ব্র্যাকেট হবে না। তাহলে লিখি, তাহলে কি হবে? এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, 10, এই সংখ্যাটি আমাদের এই গুণ পর্যন্ত লিখে নিতে হয় 10, এরপর গুণ চিহ্ন, এটা বিয়োগ করব, অর্থাৎ 2 হবে। এরপর বিয়োগ সাইন, এখানে আবার 2, এটা লিখলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এখানে আবার বিয়োগ সাইন, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে, কারণ এখানে 36 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 30 হবে। এরপর ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্ন লিখলাম, 2 লিখি, ব্র্যাকেট শেষ করি, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, থার্ড ব্র্যাকেট ভাগ, এখানে 3 আছে, 3 লিখি। এরপর কি করব? এখানে এটাই গুণ, এখানে ভাগ, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট লিখি, সেকেন্ড ব্র্যাকেটও লিখতে হবে, এর কারণ এখানে 2 থেকে এই যে 2 আছে, এটা থেকে যায় -2, তাই এখানে দেখা যায় বিয়োগ 2 থেকে যায়। তাই আমরা কি করব? শুধুমাত্র এই গুণের কাজ করতে হয় প্রথমে। তাহলে 10-এর সাথে 2 গুণ, অর্থাৎ 10কে 2 পর্যন্ত গুণ করতে হবে, অথবা 2কে 10 পর্যন্ত গুণ করতে হবে। গুণের নামটা আমরা পড়বো। 10-এর সাথে 2 গুণ করলে 20 পাই। এরপর হচ্ছে বিয়োগ, এরপর হচ্ছে এখানে 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে হচ্ছে বিয়োগ, এরপর কি এই বিয়োগ দিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট আবার শুরু। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট কি দিব কিনা, এখানে এই যে 2টি সংখ্যায় শুধুমাত্র ভাগ,
এই ভাগটা যখন আমরা করব তখন এক সংখ্যায় চলে আসবে, একটি অঙ্ক হবে আর শুধুমাত্র একটি সংখ্যা হবে। অর্থাৎ যেমন 30কে 2 দ্বারা ভাগ করি 15, অর্থাৎ 15 সাথে 2 গুণ করলে 30 হয়, অর্থাৎ 30কে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 15 হবে। এরপর কি, এরপর হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট আছে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এরপর 3 আছে 3 লিখি। এরপর কি হবে দেখো, 20 থেকে 2 বিয়োগ, 20 থেকে 2 বিয়োগ করি কত হয়, এখানে থার্ড ব্র্যাকেট শুরু করি, 20 থেকে 2 বিয়োগ করি 18 হবে। এই একটা সংখ্যা সেকেন্ড ব্র্যাকেট থেকে যায়, আমাদের প্রয়োজনেই দেওয়ার। এরপর হচ্ছে বিয়োগ সাইন, 15 হলো 15 লিখলাম, এখানে 15 লিখলাম। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এবার 3। এরপর কি করব, আমরা এই 18 থেকে 15 বিয়োগ করব, অর্থাৎ 3 হবে। এরপর ভাগ চিহ্ন, এরপর 3 আছে, দেখো 3কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ ভাগফল কত হবে, 1 হবে। এটা হচ্ছে নির্ণেয় সরল মান বা উত্তর। আমরা এভাবে উত্তরও লিখতে পারি, অথবা কিন্তু আমাদের সঠিক লেখা হবে অতএব নির্ণেয় সরল মান 1, এভাবে লিখতে হবে, নির্ণেয় সরল মান 1। এখানে ধরছে না বিদায় এখানে লিখে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।